আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা যখন কোনো একটা রিল আপলোড করি ফেসবুকে, তখন আমরা একটা ক্যাপশন দিব। ক্যাপশন দেখে আমরা বুঝতে পারি এর মধ্যে কি আছে। কিন্তু এই ক্যাপশনের সাথে সাথে যদি আমরা হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ ব্যবহার করি, তাহলে কি যারা এই রিল দেখতে চায়, রিল খুঁজে সার্চ করে ফেসবুকে, তারা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে কোন একটা শব্দের বাম পাশে যদি হ্যাশ চিহ্ন থাকে, তাহলে ওটা করে হ্যাশ, একটা শব্দের দুই তিনটা শব্দ না, একটা শব্দের। তো ওই শব্দ দিয়ে সার্চ করে সাধারণত তারা দেখতে চায়, ভিডিও দেখতে চায়, রিল দেখতে চায়, তারা সার্চ দেয়। এই জন্য আমরা যেন এই রিল আপলোড করার সময় ক্যাপশনের সাথে আমরা এই হ্যাশট্যাগ ব্যবহার করি। যদি আমরা হ্যাশট্যাগ দিতে ভুলে যাই, তাহলে যেন আমরা কমেন্ট বক্সে হ্যাশট্যাগটা লাগাই দিই। দুইটা জায়গায় আছে লাগানোর জন্য। যখন আমি রিল তৈরি করব, তখন ক্যাপশনের ডান পাশে লাগাই দেব বা নিচে, অথবা যদি আমি ক্যাপশন দিয়েই যদি ছেড়ে দিই, হ্যাশট্যাগ না দিই, তাহলে আমরা কমেন্ট বক্সে দিব। সেটা আমি এই যে দেখাচ্ছি যে আমি একটা রিল দেখাচ্ছি যে এখানে আছে। এই যে দেখেন, এই একটা রিল এখানে আছে। এখানে এই নিচে যেটা আছে, এই যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে এই এইগুলি হলো হ্যাশট্যাগ। যে FYP, পিপ, তার বাম পাশে আছে একটা হ্যাশট্যাগ। তারপরে ডান্সের বাম পাশে একটা হ্যাশট্যাগ আছে। এনিমিয়াল বাম পাশে একটা হ্যাশ আছে, হ্যাশ চিহ্ন। কিউটের বাম পাশে একটা হ্যাশ চিহ্ন আছে। এটা তারা ব্যবহার করছে একজন ইউটিউবার, মানে ফেসবুকে যিনি দিচ্ছেন। তাহলে যিনি ডান্স খুঁজবেন, এই ডান্সটা পাবেন। এখানে একটা ছাগলের বাচ্চা ডান্স করতেছে। ছাগলের বাচ্চা একটা এনিম্যাল, এবং খুব সুন্দর দেখতে, কিউট এটা। তো এরকম আমার কিছু রিল আছে যে আমি দেখাচ্ছি। এই রিলটা ওপেন করছি। আমার অনেকগুলো রিল আছে, সেগুলো ভিউ হয়েছে। একটা রিল আছে, খেয়াল করে দেখছি যে আমি সেখানে এতে মাছ ধরার ট্রলার টেকনাফ 0 পয়েন্ট সমুদ্র সৈকতে, এটা আমি ওপেন করে দেখাচ্ছি যে এখানে, সরি, এখানে আমি ট্যাগ ব্যবহার করি। দেখেন, মাছ ধরার ট্রলার টেকনাফ 0 পয়েন্ট, এই পর্যন্ত লিখছি, কোনো ট্যাগ ব্যবহার করি নাই। এই ট্যাগ ব্যবহার না করাতে 3-4 দিন পরে ফেসবুক আমাকে নোটিশ করেছে যে আপনি ট্যাগ ব্যবহার করতে ভুলে গেছেন, ট্যাগ ব্যবহার না করার জন্য এটা ভিউ কম হয়, আপনি ট্যাগ ব্যবহার করেন। কোন জায়গায় নোটিশটা দিচ্ছেন আমি দেখাচ্ছি। আমার ফেসবুকে যাচ্ছে, তারপরে এই যে নোটিফিকেশনে গেলাম। নোটিফিকেশনে নিচের দিকে একটা নোটিশ আছে। নোটিশটা চলে গেল না। এরকম একটা নোটিফিকেশন এসেছিল আমার কাছে। সেই নোটিফিকেশনটা এখন এটা চলে গেছে, দেখা যাচ্ছে যে আহ, অথবা অল অল নোটিফিকেশন আসছে কিনা। যেহেতু হয়, ওটা যেহেতু দেখা হয়ে গেছিল, এখন যেগুলো আসছিল ওটা আনরিড গুলো রিড হয়েছে। দেখেন, এই যে নোটিফিকেশনটা এখানে আসছে, আমার কাছে নোটিফিকেশন আসছিল 1 ঘন্টা আগে। যেহেতু এই নোটিফিকেশন আমি কাজ করে ফেলছি, এটা এটা রিড দেখাচ্ছে, ইউর রিল মে বি মিসিং হ্যাশট্যাগ। যে আপনার যে রিল দিচ্ছেন, সেখানে হয়তো আপনি হ্যাশট্যাগ দেন নাই। লার্ন মোর অ্যাবাউট হ্যাশট্যাগস এন্ড ডিসকভারি উইল। হ্যাশট্যাগ কি এটা একটু জানুন, এবং কিভাবে এটা বের করতে হয় এটা আপনি দেখুন। তাহলে আমি এখানে করলাম কি, ক্লিক করলাম।
ক্লিক করার পরে এটা আসলো। ইমপ্রুভিং ইউর রিলস কন্টেন্ট মে লিড টু মোর ফলোয়ার, লাইকস এন্ড শেয়ার। তাহলে রিলের যে কন্টেন্ট থাকে এটা যদি আমি ইমপ্রুভ করে দিই, তাহলে বেশি বেশি ফলোয়ার আসবে, বেশি বেশি লাইক পাবো, বেশি বেশি শেয়ার পাবো। স্টার্ট উইথ দিস টিপস টু বিয়ার ইন মাইন্ড হোয়েন ক্রিয়েটিং রিলস। রিল যখন ক্রিয়েট করেন এইগুলি মাথায় আনতে হবে, এগুলি চিন্তা করতে হবে। আমাদের অনেকেই করি রিল পেয়ে দিয়ে দিই, রিল পেয়ে দিয়ে দেন, মাথায় কিছু আনতে হবে সেগুলো কি। অ্যাড হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ যোগ করবেন। ইউজিং অ্যাকুরেট হ্যাশট্যাগস হেল্প পিপল সার্চিং ফর রিলস লাইক ইউরস উইথ ইজ। খুব সহজেই আপনার রিলটা পেয়ে যাবে যদি অ্যাকুরেট হ্যাশট্যাগ ব্যবহার করতে পারে। হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম, যদি আমি দেখা যায় সমুদ্র সৈকত দেখলাম তাহলে সিসোর লিখবো, ওখানে মাছ ধরতেছে তাহলে ফিশিং লিখবো। তো ওখানে ফ্লাওয়ার লিখতে তো আর হলো না, হ্যাশট্যাগ ফ্লাওয়ার লিখলাম, হ্যাশট্যাগ ভাইরাল লিখলাম, ওটা তো ভাইরালের কিছু নাই। কাজেই অ্যাকুরেট একটা হ্যাশট্যাগ লিখবো। তারপর নিচে লিখছে আপলোড ওয়াটারমার্ক ফ্রি রিলস। অনেকে রিলস বানায়, তৈরি করে, এডিট করে, সেখানে এডিটিং যে সফটওয়্যার আছে সেগুলো ফ্রি পাইছে। তার মধ্যে তৈরি করার পরে দেখা যায় একটা থাকে রিলস উইথ ওয়াটারমার্ক, মানে থার্ড পার্টি লোগো মে লুক আউট আউটডেটেড এন্ড লাইক স্পাম টু ভিউয়ার্স। এটা আউটডেটেড, ব্যাকডেটেড মনে হয় এবং এটা স্পাম মনে হয়। অন্যের লোগো ব্যবহার না করা, কাজে লোগো না ব্যবহার করা ভালো। ওই ধরনের সফটওয়্যার ব্যবহার না করা ভালো যে সফটওয়্যারটা তৈরি করলে একটা ওয়াটারমার্ক থাকে। আর ইউজ লঙ্গার ক্লিপ। অনেক আছে যে আসলে রিল দিতে হয় 1 মিনিটে, দেখা গেল 10 সেকেন্ড দিল, 20 সেকেন্ড দিল, ওখানে কিছু বোঝার উপায় নেই। রিলস উইথ লঙ্গার ক্লিপস টেন্ড টু টেল এ স্টোরি, একটা গল্প বলে, একটা কিছু বলে, একটা লম্বা দিলে পরে, and can result in more followers and engagement, বেশি ফলোয়ার্স এন্ড এনগেজমেন্ট। এইটা বলে। এখন আমি যে কথা বলছিলাম অ্যাড হ্যাশট্যাগ, এখানে আমি ক্লিক করলাম, এই যে এই অ্যাড হ্যাশট্যাগ, এই জায়গায় আমি ক্লিক করছি। আসলে আমি যে ইয়েতে, যে রিলে আমি এই হ্যাশট্যাগটা দিই নাই সেটা আমাকে ধরাই দিল, সেইখানে নিয়ে আসছে। মাছ ধরার ট্রলার ট্যাগ নাম 0 পয়েন্টে। এখানে ডান পাশে দেখেন কোনো ট্যাগ ব্যবহার করা নাই, তা মনে করে দিল ফেসবুক দেখেন ট্যাগ দিতে ভুলে গেছে। তাহলে কি করতে হবে, এটা যখন প্রথম আমি দেখছি তখন এখানে আরেকটা মেসেজ আসছিল, এই ইয়েতে মেসেজের যে বক্সটা আছে এখানে, এখানে আসছিল, সেটা এখন নাই যেহেতু কাজটা করে ফেলছি। ওখানে আসছিল যে এই কমেন্ট বক্সের হ্যাশট্যাগ, যেহেতু আমি এখন এটা পরিবর্তন করতে পারবো না, আপলোড হয়ে গেছে, তাহলে এই কমেন্ট বক্সে আমি হ্যাশট্যাগ দেব। এইটা আমি করলাম কি, এই কমেন্ট বক্সে ক্লিক করছি, ক্লিক করে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। তো আমি সাদেকুল ইসলাম তালুকদার, আমি এই রিলের মালিক। আমি এখানে একটা কমেন্ট করছি, ট্যাগ নাম ফিশিং লাইভ সিসো, 3টা হ্যাশট্যাগ দিছি। তো ওই ফেসবুক সাজেশন দেওয়ার পরে যেহেতু আমি ভুলে গেছিলাম, তো ভুলে গেলে পরে কমেন্ট বক্সে দেবো, আর বলে না গেলে হ্যাশট্যাগ দেবো ক্যাপশনের ডান পাশে। এইভাবে 2 জায়গায় হ্যাশট্যাগ দেওয়া যায়, এবং হ্যাশট্যাগ দেওয়ার যে গুরুত্বটা কি এটা আমি বললাম। ধন্যবাদ।